রেখে দিচ্ছ সব দেখিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু ভালো রয়েছি। লক্ষ্মী পুজোর পরের দিন আর কি, পুজো বাড়ির কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এখন বাপের বাড়ি যাচ্ছি আমার। তো বাপের বাড়ি যাওয়ার পথেই একটা কাকিমার বাড়ি পড়ে, মানে তোমাদের দাদা ভাই আর কি সম্পর্কে কাকু হয়। তো খুবই ভালোবাসেন আমাকে ওনারা। তো ওনাদের বাড়িতে এসেছি। আমার শরীরটা যেহেতু খুব খারাপ লাগছিল, তো সেই জন্যে আমি এখানে এসেছি। আর আমার এত পরিমাণ শরীর খারাপ, তোমরা আমার অবস্থাটা একটু পরেই দেখতে পারবে। এখন বুঝতে পারছো না কি জানি না, কিন্তু ঠান্ডা লেগে প্রচুর নাজেহাল অবস্থা। তো কাকিমা গেল বেগুনি বানানোর জন্য, সকাল থেকে খাইনি কিচ্ছু। এইখানে এসে খাবো। ওই বাড়িতে বাবা মা সবাই বলেছিল খেতে, কিন্তু তখন খাওয়ার ইচ্ছে হলো না। আর এইবার যেহেতু আমাকে ওষুধ খেতে হবে আর কি, তো সেই জন্যেই খাবো। আর অনেক দিন বাদে আর কি নিজের বাড়ি যাচ্ছি, অনেকটাই আনন্দ। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আনন্দ করতে পারিনি। তারপর ওইখান থেকে বেরিয়ে আর বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর দেখো বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই দিদু কত মিষ্টি দিয়েছে। এটা তো প্রত্যেকবারের কথা, এইবারে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে পারিনি, ওই একটা মিষ্টিই খেয়েছিলাম। মানে খাবার দাবারের প্রতি তেমন কোনো ইন্টারেস্টই নেই আর এই টাইমটাতে ঠান্ডা লেগে গেলে। কার সাথে হয় জানি না, কিন্তু আমার যখন ঠান্ডা লাগে না, বিশ্বাস করো আমার কিচ্ছু খেতে ভালো লাগে না। দাদু এনেছে কলা, তো তাই ওকে বললাম যে তুমি খাও, তারপরে আমি খাচ্ছি। আর এখানে 3 রকমের মিষ্টি এগুলো দিয়েছিল, তো সেটাই এখন খাচ্ছি। আর ও বলছে আমি কিন্তু এতগুলো মিষ্টি খাবো না, এতগুলো মিষ্টি খেলে কিন্তু আমি আর ভাত খেতে পারবো না। আর এই দেখো আজকের মেনু, এখানে হচ্ছে কষা মাংস, ডাল, আর ছাতু ভাজা ছিল, পোস্তের বড়া, আলু ভাতে, আলু করলাই ভাজা ছিল, আর বোধহয় চাটনি পাঁপড় এগুলো ছিল। আর তারপরে কিন্তু বেরিয়েছিলাম একটু ওই সন্ধ্যের দিকে আর কি, কোথায় যেন, হ্যাঁ বং পিৎজাতে বেরিয়েছিলাম। বং পিৎজাতে এসেছি বিরিয়ানি কিনতে। ওর জন্য একটা চিকেন বিরিয়ানি নিল, আর আমি এবারে আমার জন্য একটা মটন বিরিয়ানি নেব, কারণ ও হচ্ছে চিকেন লাভার আর আমি হচ্ছি মটন লাভার। আর বং পিৎজাতে এসেছিলাম, এটা হচ্ছে চন্দ্রকোনা রোডের আর কি বং পিৎজা। ঘাটালের বং পিৎজাটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু সত্যি কথা বলছি এই চন্দ্রকোনা রোডের যে বং পিৎজাটা, তোমরা কেউ মানে যদি তোমরা বিরিয়ানি খেতে যাও, আমার মতে বলে যে তোমরা যেও না, তোমরা একবার ঘাটালের বং পিৎজাটা ট্রাই করতে পারো। কারণ আমি তো বিরিয়ানিটা খেলাম, আমার অতটা ভালো লাগলো না। এবার তোমাদের চয়েস, আমাদের ভালো লাগেনি বলেছে তোমাদের ভালো লাগবে না, তাতে নয়। আমার একটু ভালো লাগেনি না, মানে আমার বং পিৎজাতে মনে আছে আমি এর আগের বছর আর কি কোয়ার্টার আসার আগে একবার বিরিয়ানি খেয়েছিলাম ঘাটালের বং পিৎজাতে, এখনও মুখে লেগে আছে আমার। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আর এই যে দেখো বিরিয়ানিটা ঢালছি। তুমি তো পরে পরে ঘুম মারবে, আমার যাবে। আচ্ছা আমাকে উঠতে হবে না, তুমি যখন যাবে হয়েছে। মানুষ নিজের ঘর কিসের জন্য আসে বলো তো? দুদিনের জন্য আনন্দ করবে বলে মানুষ বাপের ঘর। আর আমার এমন অবস্থা, মানে কি বলবো, গলা টলা সব জাম হয়ে গেছে, কি খাচ্ছি তার কোনো স্বাদই পাইনি। নিমকিগুলো ভালো হয়েছিল দিদু? হাতে আর মাত্র আমার কদিন পড়ে রয়েছে কোয়ার্টার যাওয়ার জন্যে। আর আমি এসছি আর কি, মানে এই ছুটিতে আমার নিজের বাড়িতে এসে থাকা হয়নি, তাই আমি এসছি। তো এসে আমার মানে আসার আগের থেকে আর কি অবস্থা এত খারাপ ছিল শরীর খারাপের জন্যে। আর এখন তো একদম পুরো গলার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে আমার। তো এত পরিমাণ মানে খারাপ লাগছে না যে প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি আসে, ঠিক আছে যারা এখানে থাকে, কিন্তু আমি অতটা দূরে থাকি, 2 দিনের জন্য বাবার বাড়ি আসলাম। আর এসে আমার এই অবস্থা, না পারছি কিছু খেতে, মানে খেলেও কিছু টেস্ট বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো না খুব খারাপ লাগছে।
এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর আমার মুখটা দেখো, আমি কেমন আছি বুঝতেই পারছো। আমি এখন রয়েছি আমার নিজের বাড়িতে। আমি পরশুদিন এসেছি, কিন্তু আমার এত শরীর খারাপ, আমি না ব্লগ করতে পেরেছি, না কোনো ভিডিও শেয়ার করতে পেরেছি। এখন 12:35 বাজছে, আমি ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে কি মনে হলো, যেহেতু মিষ্টি রেখেছিল সেটা খেতে মনে করতে উঠেছি আর কি। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মানে বৃষ্টিটা না বন্ধ হচ্ছে না, এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। এখন আবার ঝোড়ো বাতাস শুরু হয়েছে। মানে কি বলবো, আমার তো শরীরটা যা খারাপ, আমার মানে ওঠার মতো, মানে উঠতে ভালো লাগছে না আর কি, উঠতেই পারছি না। আমি নিজের বাড়ি এসেছি, আমি আবার কোয়ার্টার চলে যাবো কিছুদিন বাদে। আর হয়তো কটা দিনের মতো হাতে পড়ে রয়েছে, আমি তো এক্সাক্ট বলবো না। তো কটা দিনের মতো আছে, খুব কমই আছে আর কি। তো নিজের বাড়ি আসলাম, আনন্দ করতেই পারছি না, এত খারাপ লাগছে। মানে আমার মতো কতভাগই যেন কেউ না হয় যে 2-3 দিনের জন্য নিজের বাড়ি এসে আনন্দ কিছু করতে পারবে না। আমি আবার তো চলে যাবো বলো, আবার সে আসবো 3 থেকে 4 মাস বাদে, কি আরও সময় লাগতে পারে, কোনো ঠিক নেই। তো আমার না খুব খারাপ লাগছে। শরীর খারাপের জন্য 2 দিন ভিডিও করতে পারিনি। ও চলে গিয়েছিল আর কি, আমাকে রেখে দিয়েই চলে গিয়েছিল, কারণ ওর কাজ ছিল ওইখানে বাড়িতে। আর এই দেখো, আজকে ও আনতে এসেছে। আর আজকে দুপুরের মেনু হচ্ছে কষা মাংস, আলু ভাতে, ডাল আর চালতার আচার। আর তারপরে ওর সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। এই 3-4 দিন মতো যে লাগাতার বৃষ্টি হলো, একটা ঘূর্ণিঝড় এসেছিলো, কি নামটা মনে পড়ছে না, কিন্তু লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো সেই জন্য ও আনতে আসতে পারেনি। আর ফাইনালি ওকে ছাড়া আমি 4 দিন মতো ছিলাম। আর এখন এই যে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি। যতই বলো, মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় মনটা তো খারাপ লাগে। আমার তো প্রচুর কষ্ট হয়, সত্যি বলছি। কেন জানো? কারণ আমি আমার বাড়ির থেকে এত দূরে থাকি। যখন বাড়িতে থাকি আমি বেশিরভাগটা বাপের বাড়িতেই কাটাই, না আমার শ্বশুর বাড়ির লোক কিচ্ছু বলে। তারা কখনো কিছু বলে না, কারণ তারা বোঝে যে একটা মেয়ে কতটা মানে খারাপ লাগে আর কি, এক তো নিজের বাড়ি ছেড়ে আসে। তো তারা কখনো আমাকে বারণ করেনি, কিন্তু এই এতটা দূরে থাকি, কখন আবার সেই 4-5 মাস বাদে আসবো, তো সেই জন্য আর কি খুব কষ্ট হয়। আর এই দেখো রাস্তাগুলো কীরকম আর কি, মানে রাস্তার সাইডের যে জায়গাগুলো, মাঠগুলো রয়েছে না, সেইগুলো কেমন আর কি, পুরো জলে ডুবে রয়েছেই বলতে পারো। আমি সামনে দিয়ে দেখছিলাম তাই জানি, কারণ এইখানে একটা নদী রয়েছে আর কি। নদীর থেকে পুরো নদী যখন ভর্তি হয়ে গিয়েছিল, তো এইখান থেকে জলগুলো সব উঠে গেছে আর কি। আর নদী কেমন ফুসছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়েছিলাম নদীর কাছে মাছ পাওয়ার জন্য, কিন্তু চুনো মাছ পাইনি, বড় মাছ পেয়েছিলাম। বড় মাছ কে খাবে? তো এই দেখো কত জল, নদী ভর্তি একদম। তো চলো তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আর কি। এখনও তোমাদের দাদাভাই বাইকটা তো স্ট্যান্ড করেনি, বাইকটা স্ট্যান্ড করুক, আর এইবার আর কি যাবো। আর এই পোলটাকে কেঠিয়ার পোল বা যাই হোক কিছু একটা বলে, তোমাদের দাদাভাই কেঠার পোল বলে, তাই আমি বললাম। তোমরা যারা মানে ঘাটালে বাড়ি তোমরা জানবে। আর এই যে দেখো নদীটায় আর কি জলটা কত বেড়েছে, এত কিন্তু জল ছিল না। এই 4 দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্যে এত জল বেড়েছে। আর এই যেখানে একজন মাছ ধরছেন। আর আমার না জল দেখলে খুব ভয় লাগে, কিন্তু আবার যেতেও ইচ্ছে করে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ গো, এখানে যদি কেউ পড়ে যায় কি হবে? তো বলছি কি আর হবে, কিছু হবে না। আসলে আমার যেমন বোকা বোকা প্রশ্ন, ওর তেমন বোকা বোকা উত্তর। কারণ ও বলে যে তোমার উত্তর যদি কথার আমি যুক্তি ধরতে যাই, মানে তোমার কথা যদি আমি যুক্তি ধরতে যাই, তাহলে আমি নিজে পাগল হয়ে যাব। তো সেই জন্য ও আমাকে এরকম বলে। তো দেখো এইবার হচ্ছে যাচ্ছি ওর কাছে। আর বাড়ি গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। বাড়ি পৌঁছে গিয়েছি, আর আমার শাশুড়িমা হচ্ছে আসন বুনছে। আর আমার শাশুড়িমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর। আমি যদিও এখনও শাশুড়িমার কাছে কোনো আসন তুলিনি, কিন্তু আমি আসন বুনতে জানি। আমার ইচ্ছে রয়েছে এইবারে যখন বাড়ি যাব না, মানে যখন বাড়িতে থাকবো, তখন মাকে বলবো যে মা তুমি আসন তোলা শিখিয়ে দাও, কারণ আমি চটের আসনে বুনতে পারি না। তো দেখো কত সুন্দর নিজের মন থেকেই আর কি এগুলোকে, নকশাগুলোকে বের করেছে, তারপরে মানে আঁকছে আর কি, আঁকছে বলছি সরি, বুনছে। আর এই আসনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আমার কিন্তু দারুণ পছন্দের। আর মানে আমার শাশুড়িমা কিন্তু সব কাজেই এক্সপার্ট। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই আসনটা। এই আসনটা মায়ের কাছে এবার যখন যাব, আমি মাকে বলবো যে মা তুমি এটা শিখিয়ে দাও আমাকে। এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে, জানো তো। তো
তো আমি ভাবছি যে মায়ের হাতের কামাল দেখো কত সুন্দর আসন বুনতে পারে, আর আমার দিদুও কিন্তু বেশ সুন্দর আসন বুনতে পারে। তোমাদেরকে ডিজাইনগুলো এবার বাড়ি গেলে দেখাবো। তো এই গেল তো একটা ডিজাইন, আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি যেটা এখনও বোনা হচ্ছে। তো চলো তোমরা দেখো এগুলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।